বর্তমান সমাজে, বর্তমান যুগে একটি সমস্যা প্রবল আকার ধারণ করেছে। সেটি হলো সন্তান লাভ নিয়ে মহিলাদের মধ্যে বা বিভিন্ন পরিবারে একটা সমস্যা। যেই সমস্যাটা আগেও ছিল, বহুকাল আগেও ছিল, আমরা সচরাচর দেখতেও পাই। বহু পরিবারে দেখা যায় যে দাম্পত্য জীবনে সব ধরনের সুখ থাকলেও অনেক দম্পতি রয়েছেন যারা সন্তান লাভ করতে পারেন না। তাদের এই অভাবটা চিরকালই থেকে যায়। বহু ডাক্তার দেখান, বহুভাবে চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই সন্তানের মুখ তাদের পক্ষে দেখা সম্ভব হয় না। আজকের দিনে এই সমস্যা বেড়েছে। আধুনিক সমাজে জটিলতা বেড়েছে। মহিলাদের মধ্যে দেখবেন আজকের দিনে অনেক মহিলাদেরই পিসিওডি সমস্যা, জননতন্ত্রীয় কোনো সমস্যা প্রবল আকার ধারণ করছে। কেন এমন হয়? জ্যোতিষশাস্ত্রে এর কোনো উত্তর আছে কি? বা জ্যোতিষশাস্ত্রের আলোয় এই সমস্যাকে দূর করার কোনো উপায় কি আছে? তা নিয়েই আজকের আলোচনা। আলোচনা শুরু করার আগে যথারীতি আমি যেভাবে বলি, অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন এবং যদি অনুষ্ঠানগুলো ভালো লাগে অবশ্যই লাইকস এবং কমেন্টস লিখে জানাবেন। জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিতে আমরা যে সন্তানের ঘর বিবেচনা করি, সেই সন্তানের ঘর বিবেচনার পর সন্তান লাভের ক্ষেত্রে কি ধরনের ফল আসতে পারে তা কিন্তু প্রাচীন বিভিন্ন পুঁথিপত্রে জ্যোতিষের বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। প্রাচীনকালের মুনি ঋষিরা, যারা অনেক জ্ঞানী ছিলেন, তারা কিন্তু এই সন্তান প্রসব, সন্তান লাভ, আধান লগ্ন, কখন সন্তান হতে পারে, কোন সময়টা ভালো, এগুলো নিয়ে দীর্ঘ লিখিত গবেষণা তারা তাদের পুঁথিপত্রে রেখে গেছেন। আমরা ব্যস্ত সমাজে আজকের দিনে সেইভাবে ততটাকে ব্যাপারগুলোকে মানতে পারি না, এবং অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের সন্তান লাভে কোনো সমস্যা হয়নি, বিলম্ব হয়নি, তারা এই ব্যাপারটাকে ততটা গুরুত্ব না দিলেও যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়, তাদের সেই সমস্যার সঙ্গে কিন্তু এই পুঁথিপত্রের লেখা বা প্রাচীন জ্যোতিষশাস্ত্রে যা লেখা হয়েছে তার অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়, বা কেন এই ঘটনা ঘটে তার অনেক উত্তর সেই সব বইপত্রে কিন্তু পাওয়া যায়। আমাদের যে রাশিচক্র রয়েছে, আমাদের এই রাশিচক্রে আমাদের সন্তান লাভের ক্ষেত্রে কয়েকটি ঘর প্রচন্ড গুরুত্বপূর্ণ। সেই ঘরগুলো হলো, প্রথমে দেখুন, যে কোনো রাশিচক্রে লগ্ন এবং লগ্নপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লগ্ন এবং লগ্নপতি গুরুত্বপূর্ণর পাশাপাশি পঞ্চম ঘর, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পঞ্চম ঘর এবং একাদশ ঘর, এছাড়াও সপ্তম ঘর থেকে দাম্পত্য জীবনের একটা ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও আমাদের যেসব গ্রহ রয়েছে, বিশেষ করে এদের মধ্যে সন্তান লাভের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল। এই গ্রহগুলোর অবস্থানও কিন্তু দেখতে হবে। বহু ক্ষেত্রে দেখা যায় যে অনেক বিলম্বে সন্তান লাভ হচ্ছে, অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক ডাক্তার দেখিয়ে, অনেক ওষুধপত্র খেয়ে। আজকের দিনে বিভিন্ন ধরনের সন্তান লাভের অনেক প্রক্রিয়া আসছে, বিজ্ঞানসম্মত অনেক প্রক্রিয়া আসছে, আইভিএফ পদ্ধতি এসছে। তাহলে এই ধরনের নানা পদ্ধতির মাধ্যমেও কিন্তু সন্তান লাভ হচ্ছে। পঞ্চম ঘরটি সবার আগে আমাদের বিচার করা দরকার, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে। পঞ্চম ঘর যদি পাপযুক্ত হয়ে যায়, বা পঞ্চম ঘরে একাধিক পাপ গ্রহ যদি এসে উপস্থিত হয়ে যায়, বা পঞ্চম ঘরে একাধিক পাপ গ্রহের দৃষ্টি এবং পঞ্চম পতি যদি দুর্বল হয়ে যায়, বা পঞ্চম পতি একাধিক পাপ গ্রহ যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে একটা সমস্যা, বিলম্ব, এবং অনেক সময় সন্তান প্রসবের পর অনেকের দেখা যায় যে সেই সন্তান মৃত, বা অনেক সময় মিসক্যারেজ হয়ে যাওয়া, গর্ভপাত হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে পঞ্চম ঘরের পাশাপাশি একাদশ ঘরটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশ ঘর আমাদের আয় দেয়, একাদশ ঘর থেকে অনেক কিছুর ইঙ্গিত পাই।
একাদশ ঘরে একাধিক পাপ গ্রহ আয়ের ক্ষেত্রে শুভ ফল দিলেও, এমনকি এইসব ক্ষেত্রে দেখা যায় যে অবৈধ আয়, বিভিন্ন সোর্স থেকে অতিরিক্ত রোজগার সেটা করালেও সন্তান লাভের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করে। পঞ্চম ঘরে রাহু শনি বা রাহু শনির একসঙ্গে অবস্থান বা মঙ্গল রাহু শনির অবস্থান অত্যন্ত অশুভ। মঙ্গল শনি রাহু এই সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে একটা অশান্তি বয়ে আনতে পারে। একাদশ ঘরে ওই রাহু শনি মঙ্গল এদের একত্রিত অবস্থান একটা সন্তান লাভের ক্ষেত্রে বিলম্ব, বহু ক্ষেত্রে দেখা যায় যে সন্তান সম্ভব হওয়ার পরও আলটিমেট সময় গিয়ে সেটি একটি শুভ জায়গায় গিয়ে পৌঁছচ্ছে না। একটা আলটিমেট জায়গায় আসার কথা ছিল, তার আগেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান আসার আগে নানা ধরনের কারণে ডাক্তার দেখানোর পর দেখা যাচ্ছে ডাক্তার তাকে পরামর্শ দিচ্ছেন যে আপনি ইমিডিয়েট এটিকে অ্যাবর্শন বা গর্ভপাত করিয়ে নিন, নাহলে পরে গিয়ে সমস্যা হবে। বা অনেক সময় দেখা যায় যে গর্ভস্থ সন্তানের মধ্যেও কিছু সমস্যা নিয়েই সে আস্তে আস্তে মাতৃগর্ভে বড় হচ্ছে। এ ধরনের নানা সমস্যা আসে। নিচস্থ শুক্র, শুক্র কন্যা রাশিতে এসে নিচস্থ হয়ে যায়। যেসব রাশিচক্রে শুক্র কারক বা অনেক সময় দেখা যায় যে পঞ্চম ঘরের অধিপতি, যেসব লগ্নের পক্ষে শুক্র পঞ্চম ঘরের অধিপতি, সেই সব লগ্নের সাপেক্ষে যদি শুক্র কন্যা রাশিতে এসে অবস্থান করে এবং সেই রাশিচক্রের পঞ্চম ঘর পীড়িত হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই সন্তান লাভের ক্ষেত্রে একটা বাধা, দাম্পত্য জীবনেও একটা সমস্যা তৈরি হতে পারে এই সন্তান সংক্রান্ত ব্যাপার নিয়ে। পুরুষদের ক্ষেত্রেও কন্যা রাশিতে শুক্র থাকা খুব একটা শুভকারক নয়, কারণ কন্যা রাশিতে শুক্র থাকলে শুক্রের যে প্রভাবে আমরা পরবর্তী জেনারেশনকে তৈরি করি সেটা অনেকটাই কমে যায়। এছাড়া বৃহস্পতি মঙ্গলের অবস্থান, বৃহস্পতি মঙ্গল যদি সঠিকভাবে না থাকে সেক্ষেত্রেও একটা সন্তান আসতে বাধা। পঞ্চম ঘরে কেতুর অবস্থান, পঞ্চম ঘরে কেতুর অবস্থান সন্তান লাভে একটা বিলম্ব তৈরি করে, একটা জটিলতা তৈরি করে, যে কোনো সহজ পদ্ধতিটাকে জটিল করে দেয়, ক্রিটিক্যাল জায়গায় নিয়ে যায়। আরো কয়েকটি যোগ রয়েছে। যেসব রাশিচক্রে মঙ্গল এবং বুধ এক ঘরে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের রাশিচক্রে মঙ্গল এবং বুধ এক ঘরে রয়েছে তাদেরও কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে একটা বিলম্ব, একটা ঝঞ্ঝাট, বারবার ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, সবসময় একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকা, এই ব্যাপারগুলো আসে। বিবাহের দীর্ঘ বছর পরেও দেখা যায় তাদের ক্ষেত্রে অনেক সময় সন্তান আসতে বিলম্ব হচ্ছে। এছাড়াও শনি বুধ যদি পঞ্চম ঘরে বসে যায় সেটিও কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে, বা সন্তান জন্মানোর পর যাদের পঞ্চম ঘরে শনি বুধ থাকে সন্তানের মধ্যেও কিছু শারীরিক সমস্যা সেগুলো সন্তান জন্মানোর পর হতে পারে। এই ধরনের সূত্রগুলো যদি আপনারা দেখে নেন, তার আগে প্রতিকার করে নেন, তাহলে সন্তান লাভের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আসতে পারে সেগুলো আপনারা অনেকটাই আগাম জেনে নিয়ে তার রেমেডি হিসাবে বিভিন্ন প্রতিকার নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন। এছাড়াও আপনার রাশিচক্রে কি ধরনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, খারাপ সময়ে বা ওই গ্রহের যদি ট্রানজিটের মধ্যে এসে আপনি পড়েন তাহলে ওই সময় কিন্তু সন্তান লাভে সমস্যার একটা যোগ রয়েছে। বহু মানুষের দেখা যায় সন্তান লাভের ক্ষেত্রে প্রচুর অর্থ নষ্ট হচ্ছে, সন্তান ঠিকঠাক জন্মানোর পরও তারপরে মায়ের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে, তাকে নিয়ে দৌড়ঝাঁপ। এগুলো সাধারণত পঞ্চম ঘরে একের অধিক, মানে অনেক মানুষের দেখা যায় যে পঞ্চম ঘরে অনেকগুলো গ্রহ, 5টা 6টা গ্রহ বসে গেছে, সেখানে পাপ গ্রহ, শুভ গ্রহ, অশুভ গ্রহ সবগুলো গিয়ে বসে গিয়ে এই সমস্যা তৈরি করে। এছাড়াও সপ্তম ঘরে একাধিক গ্রহ, 4টে 5টা, অনেক রাশিচক্রে 6টা গ্রহ একসঙ্গে দেখা যায়, খুব রেয়ার দেখা যায় কিন্তু সেটাও কিন্তু সম্ভব। তাদের ক্ষেত্রে এই সন্তান লাভের ক্ষেত্রে একটা প্রবল সম্ভাবনা দেখা দেয়। আপনারা আপনাদের রাশিচক্রগুলো ঠিকঠাক করে বিচার করবেন, গ্রহের বলাবল বিচার করবেন, লগ্নপতি কোথায় আছে বিচার করবেন, পঞ্চমপতি কতটা জোরালো আছে, পঞ্চম ঘরে কোন কোন গ্রহের দৃষ্টি বা কোন কোন গ্রহ অবস্থান করছে সেগুলোকে দেখবেন, তারপরে সন্তানের ব্যাপারে প্ল্যানিং করবেন। এছাড়া নিজের ব্যক্তিগত রাশিচক্রটি ভালো করে বিচার করবেন যে আপনার রাশিচক্রে সন্তানের ঘরটি কেমন রয়েছে, তারপরে সন্তানের ব্যাপারে যদি প্ল্যানিং পরিকল্পনা করেন অবশ্যই শুভ ফল পাবেন। পরবর্তী ভিডিওতে হাতে কি কি চিহ্ন থাকলে বা হাতের মধ্যে কোন কোন রেখা থাকলে বা অশুভ রেখা থাকলে সন্তান লাভে বা সন্তান পাওয়ার ক্ষেত্রে সমস্যা আসে, অনেক সময় বন্ধ্যাযোগ তৈরি হয়,
তা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।